এই ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখুন। এটা প্রায় ১৩ বছর আগের ভিডিও। যে ছোট্ট ছেলেটি কি দেখছেন, সে একজন হাফেজে কোরআন, অথচ তার চোখ দুটো জন্ম থেকেই অন্ধ। শায়েখ তাকে জিজ্ঞেস করলেন, তুমি জীবনে কি চাও বাবা? তুমি কি চাও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চোখের আলো ফিরিয়ে দিন? ছেলেটির উত্তরে যেন পুরো ঘরটাই স্তব্ধ হয়ে গেল। لماذا؟ لعل يكون لي حجة عند الله يوم القيامة। আমি কখনো আল্লাহর কাছে চোখের আলো ফিরে পাওয়ার জন্য দোয়া করিনি, কারণ আমার মনে হয় কিয়ামতের কঠিন দিনে হয়তো এই অন্ধত্বই আমার জন্য এমন একটা ঢাল হয়ে দাঁড়াবে যার মাধ্যমে আল্লাহ আমাকে তার আযাব থেকে বাঁচিয়ে নেবেন। একটা শিশুর মুখের কথা ভাবা যায়, যা শুনে শায়েখের চোখে পানি চলে আসে। এমন হৃদয় ছোঁয়া ঘটনা আরও আছে। এবার দ্বিতীয় ভিডিওটি দেখুন। এখানে একটা পুরো গ্রাম যেখানে প্রায় প্রতিটি মানুষের চোখেই আলো নেই, কেউ দেখতে পায় না। অথচ বিস্ময়কর ব্যাপার হলো, এই গ্রামের প্রতিটি মানুষই হাফেজে কোরআন। তাদের একজনকে জিজ্ঞেস করা হলো, জান্নাতের চোখে দেখার সুযোগ পেলে সবার আগে কাকে দেখতে চাইবেন? উত্তরটা শুনে বুকের ভেতর কেঁপে উঠবে। أود أن أرى النبي صلى الله عليه وسلم وأن أرى الرحمن। যদি আমাকে একবার দেখার সুযোগ দেয়া হয়, তাহলে আমি সবার আগে আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাইব। তারপর দেখতে চাইব আমার রব আর রহমানকে। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? আমরা অনেকেই ভাবি আমরা তো সুন্দর শহরে থাকি, দামি বই পড়ি, নামি স্কুল কলেজে পড়াশোনা করছি, ভালো চাকরি করছি, তাই হয়তো জীবনটা আমরাই সবচেয়ে ভালো বুঝি। কিন্তু সত্যি বলতে এই মানুষগুলোর কাছে জীবনের এমন এক গভীর উপলব্ধি আছে যা হয়তো আমাদের অনেকের মধ্যেই নেই। তাদেরই একজন দৃষ্টিহীন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, সন্তুষ্টি বা কানাআত আসলে কি? তিনি চোখ বন্ধ করে বললেন, কানাআত মানে হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা, হাজার মানুষের সমস্ত ধন সম্পদের চেয়েও উত্তম। এই দুনিয়াকে কেউ কোনোদিন পুরোপুরি অর্জন করতে পারে না, তাই দুনিয়ার সবকিছু পাওয়ার চেয়ে সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। এই ভিডিওগুলো দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটির কথাই মনে পড়ে যায়, যেখানে তিনি বলেছিলেন, আদম সন্তানের চাহিদা এমন এক তৃষ্ণা, দুনিয়ার কোনো সম্পদ দিয়েই তা কখনো পুরোপুরি মেটানো যায় না। শেষমেশ কবরের মাটি সেই চাহিদার একমাত্র সমাপ্তি টানে। তাই আজ যদি কোনো কারণে আপনার মন ভার হয়ে থাকে, যদি মনে হয় জীবন আপনার সঙ্গে ন্যায় করেনি, যদি বুকের ভেতর কষ্ট জমে থাকে, হতাশা আপনাকে গ্রাস করে থাকে, তাহলে অনুরোধ করছি একবার থামুন, সেই হতাশাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। একবার এই মানুষগুলোর দিকে তাকান। তারা এমন এক নিয়ামত থেকে চিরদিনের জন্য বঞ্চিত, যেটা আমি আপনি প্রতিদিন ব্যবহার করে আসছি, অথচ কখনো এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করিনি। তারপরেও তারা তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় মুখর, তার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট। আর আসুন আমরা সবাই একসঙ্গে চেষ্টা করি এই অন্তহীন দুনিয়াবী প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে। 2কে 4, 4কে 6, 6কে আরও বেশি করার যে অনন্ত দৌড়, যেখানে কোনোদিন প্রকৃত শান্তি নেই, সেখান থেকে বেরিয়ে আসতে। কারণ জীবনের আসল প্রশান্তি হয়তো আরও বেশি পাওয়ার মধ্যে